তো হচ্ছে তোমার আমরা হচ্ছে এই অধ্যায়ের মানে ইম্পর্টেন্ট যে পার্টটা এটা হচ্ছে পড়ছিলাম লাস্ট লাস্ট ক্লাস এবং হচ্ছে আজকের ক্লাসে পড়বো। তো এই পার্ট গুলো থেকেই হচ্ছে মূলত ক্রিয়েটিভ প্রশ্নগুলো হয়। ঠিক আছে। তো তোমাদের আহ, যারা ক্লাস মিস করে ফেলেছো, যদি কেউ থেকে থাকো যে আগের ক্লাসগুলো মিস করেছো, তাহলে তোমাদের গ্রুপে আমি হচ্ছে ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে রেখেছি। তো তোমরা হচ্ছে গ্রুপ থেকে ক্লাসের রেকর্ডিং গুলো দেখে নিতে পারো সিরিয়ালি। এরপরেও যদি কারো মনে হয় যে স্যার হচ্ছে আমি সিরিয়ালটা বুঝতেছি না কোনটা আগে কোনটা পরে, আমি বেশি ক্লাস মিস করেছি বা ক্লাসে ছিলাম কিন্তু মনোযোগ দেই নাই, যদি এরকম কেউ থেকে থাকো, ক্লাসে এসে আমাকে নক দিও, আমি তোমাকে সবগুলো ক্লাস সিরিয়ালি পাঠিয়ে দিব, মানে সবগুলো রেকর্ডিং একসাথে করে তোমার ইনবক্সে পাঠিয়ে দিব, যেন হচ্ছে তুমি ক্লাসগুলো সুন্দর করে দেখে নিতে পারো। ওকে। আর হচ্ছে আমি একটা এক্সাম নিতে চেয়েছিলাম, মানে এটা আমার তরফ থেকে এক্সামটা। ঠিক আছে, এটা ছোট একটা রিটেন এক্সাম, শর্ট কোশ্চেন থাকবে ওখানে। ক্রিয়েটিভ প্রশ্ন হবে না, এমসিকিউ হবে না। শর্ট কোশ্চেন থাকবে, 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন থাকবে। এরকম একটা প্রশ্ন 10 মার্কের বা 15 মার্কের। ঠিক আছে, 10 মার্কে নিব অনলাইনে, যেহেতু 10 মার্ক নিতে চাচ্ছি। এখন হচ্ছে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, হ্যাঁ, এবং তোমরা কবে দিতে চাও এটা যদি জানাও, তাহলে আমি হচ্ছে পরীক্ষার একটা ডেট দিতে পারি। আমি চাচ্ছি আগামীকাল রাতে নিতে। আমি চাচ্ছি আগামীকাল রাতে এক্সামটা নিতে। কারো কি সমস্যা আছে কোনো? স্যার এত তাড়াতাড়ি? হচ্ছে তোমাদের তো পড়া হয়ে গেছে, বেশি সিলেবাস খুব বেশি থাকবে না, সিলেবাস অল্পই থাকবে। সিলেবাস ধরো কি কি থাকবে, জাস্ট একটা আইডিয়া দিই কি কি থাকতে পারে। আমি গত ক্লাসে এনকোডার পড়েছিলাম, আর হচ্ছে আজকের ক্লাসে ডিকোডার পড়ে মানে পড়াবো। এই দুইটা হচ্ছে থাকবে, এনকোডার আর ডিকোডার। আর এর আগে হচ্ছে আমরা ইয়ে পড়েছিলাম, আমরা গেট পর্যন্ত এক্সাম দিয়েছিলাম। আমরা হচ্ছে 7টা গেট পর্যন্ত এক্সাম দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এই এনকোডার ডিকোডারের সাথে যেটা নিতে পারি সেটা হচ্ছে আমরা ইয়ে থেকে সমীকরণ থেকে সার্কিট ড্র করা, ওই জিনিসটা নিতে পারি সাথে। ব্যাস এইটুকুই পরীক্ষা। আর কয়েকটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন থাকবে, আমি তোমাদেরকে শিট দিব, ওইখান থেকে ক নাম্বারটা পড়লেই চলবে। তো যদি তোমরা টাইম চাও তাহলে অন্য আরো পিছিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নাই, তবে আগে হলে ভালো, যেহেতু তোমার কালকে তোমাদের ক্লাস থাকবে না। এই জন্য জাস্ট একটু দেখে, এটা তো তেমন কোনো পড়া না, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে যদি পড়তে চাও। অনেক টাইম নিয়ে পড়লেও সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। তো এই জন্য হচ্ছে চাচ্ছি তাড়াতাড়ি দিয়ে দিলে, কালকে যেহেতু শুক্রবার তোমাদের কোচিং বন্ধ থাকে, তোমরা হচ্ছে রাতে পরীক্ষা দিয়ে ফেললা, তাহলে তোমাদের পরীক্ষাটা দেওয়া হয়ে গেল, পড়াগুলো রিভাইজ হয়ে গেল। আর যদি কারো সমস্যা বের হয়, সেটাও তুমি বুঝতে পারলা কি কি সমস্যা হচ্ছে। তো এই জন্য পরীক্ষাটা মনে হয় দিয়ে দাও। ঠিক আছে, আমিও এই কোচিং এ জানাই দিব না যে হচ্ছে আমি একটা পরীক্ষা নিচ্ছি, তাহলে হলো। আর যেহেতু টপিক কম, তোমাদের সমস্যা হবে না। এখন বলো কি সমস্যা আছে, মানে কারো কি সমস্যা আছে কালকে পরীক্ষা দিতে, কালকে রাতে? না এখানে কি স্যার। আমিনুল ভাই আছেন? আচ্ছা, আমিনুল ভাই আছেন। হচ্ছে এটা কি আমিনুল ভাই না হচ্ছে মাহফুজ স্যার? আমিনুল স্যার এটা। আচ্ছা। আচ্ছা, আমিনুল ভাই মনে হয় আহ শুনতে পাচ্ছেন না, হয়তো জয়েন করছেন কিন্তু হয়তো মানে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে তোমরা কালকে কখন পরীক্ষা দিবা বলো? সবাইকে দিতে হবে অল্প পরীক্ষা, খুব বেশি না, লিখতে হবে জাস্ট 10 নাম্বারের পরীক্ষা, বুঝতে পারছো, খুব বেশি কিছু না। লিখে জাস্ট আমাকে জমা দিবা, তাহলে লাভটা হবে কি তোমার প্র্যাকটিস হবে এবং পড়াগুলো রিভিশন হবে। আচ্ছা, আমি হচ্ছে ইয়েকে জিজ্ঞেস করি, সজীবকে। সজীব, তুমি কি শুনতে পাইছো পরীক্ষার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। সজীব, আচ্ছা, কালকে রাতে পরীক্ষা দিলে সমস্যা আছে তোমার? রাতে 9:30 10টা মানে 9টা, তোমরা টাইম স্যার দিবা আমাকে, ওই তখন তো টাইমে দিব। নামাজ থাকে, তারাবির নামাজ। নামাজের পরে, নামাজের পরে জাস্ট নামাজ পরীক্ষা শেষে দিতে হয়। দিতে তো নামাজটা 10টা। 10টা শেষে। হ্যাঁ, 10টা শেষে। আচ্ছা, তুমি তুমি মসজিদে গিয়ে পড়ো না? জি স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ধরো আমি হচ্ছে ওই 9:30টার দিকে একটা টাইম দিয়ে রাখবো। ঠিক আছে, জি স্যার। 9:30টার দিকে টাইম দিয়ে রাখবো। যারা নামাজ পড়বে তারা পড়ে এসে দিবে, মানে 12টা পর্যন্ত তুমি দিতে পারবা। ঠিক আছে, ওকে সাড়ে স্যার। নয়টা থেকে 12টা পর্যন্ত যে কোনো সময় দিতে পারবা। কেউ চাইলে 9টার আগেও দিতে পারে, 9টার দিকেও দিতে পারবে, আমার কোনো সমস্যা নাই। অর্থাৎ পরীক্ষাটা দিলেই হবে, আগে পরে সমস্যা নাই। যারা আগে নামাজ পড়ে তারা এসে দিয়ে দিবে, যারা পরে পড়বে তারা আগে দিয়ে দিবে। জাস্ট পরীক্ষা দিতে সর্বোচ্চ 20 মিনিট লাগবে, টাইমও থাকবে 20 মিনিট। 3টা বা 4টা প্রশ্ন থাকবে, 1 নাম্বার 2 নাম্বারের, সর্বোচ্চ 3 নাম্বারের, ব্যাস। তাহলে তোমাদের পড়াটা রিভিশন হয়ে যাবে। তাহলে সবাই একটু সিলেবাসটা একটু লিখে নাও। সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত, আমি হচ্ছে তোমাদের একটা শিট দিব গ্রুপে পরে। তাহলে সিলেবাসটা হচ্ছে এনকোডার, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এনকোডার। যেহেতু ক্লাসের রেকর্ডিং আছে, যদি কেউ ক্লাস মিস করে থাকো তাতে কোনো সমস্যা নাই, সবই আছে। আজকে ডিকোডার পড়বো, এই দুইটা।
ঠিক আছে, এনকোডার ডিকোডার আর হচ্ছে ইকুয়েশন থেকে সার্কিট ড্র, ইকুয়েশন টু সার্কিট। আমি একটা সমীকরণ দিব, তুমি হচ্ছে এখান থেকে একটা সার্কিট ড্র করবা, ব্যাস। ইকুয়েশন টু সার্কিট, এই তিনটা। আর সাথে হচ্ছে কিছু সংজ্ঞা থাকবে। সংজ্ঞাগুলো কি থাকবে আমি তোমাদের হচ্ছে যে শীটটা দিব সেখানে লেখা থাকবে, তারপরে আমি একটু বলে দেই, সবাই একটু লিখে নাও এটা। আমি দেখি সংজ্ঞাটা কোথায় আছে। আচ্ছা, তো তোমাদের আমি যে শীটটা দিব ওই শীটের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ মানে সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় অংশ হচ্ছে লজিক সার্কিট। তো সংখ্যা পদ্ধতির পার্ট তো এখন আমাদের পরীক্ষায় নাই, তাহলে ওটা দেখতে হবে না। তোমরা সরাসরি যাবো হচ্ছে দ্বিতীয় অংশ লজিক সার্কিটে। ঠিক আছে, লজিক সার্কিটে গিয়ে মাত্র 11টা সংখ্যা আছে। ঠিক আছে, মাত্র 11টা সংখ্যা আছে, এক লাইনের সংখ্যা। তো এখান থেকে আমি তিনটা সংখ্যা দিব। এখন বলে রাখলাম যে লজিক সার্কিট অংশে দ্বিতীয় অংশে তিনটা সংখ্যা আছে। আমি আচ্ছা করি, তোমরা এখন স্ক্রিনশট দিয়ে নাও, তাহলে কোনো কারণে যদি আমি পরে দিতে না পারি বা না দেওয়া হয় তাতে যেন সমস্যা না হয়। এখন একটা স্ক্রিনশট দিয়ে দাও, তাহলে ঝামেলা শেষ। আমি তোমাদের শেয়ার করছি শীটটা। দাঁড়াও, আমি হচ্ছে শীটটা ওপেন করে শেয়ার করছি। আচ্ছা, এই যে হচ্ছে আমি শীটটা শেয়ার করলাম, তোমরা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে দাও। আচ্ছা, এখানে মাত্র 11টা সংখ্যা আছে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের জন্য এইটুকু পড়লেই যথেষ্ট। তো এই সংখ্যাটা তোমরা সুন্দর করে এখানে 11টা সংখ্যা মুখস্থ করবা, এই 11টা সংখ্যা থাকবে শুধু, 11টা সংখ্যা আর হচ্ছে এই তিনটা টপিক, ব্যাস। আচ্ছা, স্ক্রিনশট কি দিয়েছো কেউ? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে একজন হচ্ছে গ্রুপে একটু দিয়ে রাখো, যেন হচ্ছে কেউ যদি দিতে না পারে, কোনো কারণে সমস্যা থাকে, তাহলে যেন সে পেয়ে যায়। আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমরা হচ্ছে স্ক্রিনশট, আমি একটা মোবাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, কারো যদি লাগে আমাকে নক দিও, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি মোবাইলে। এটা তোমরা মোবাইলে পড়তে পারো, পিডিএফ টিডিএফ অনেকের আবার সাপোর্ট করে না। আচ্ছা, আমি ওই স্ক্রিনশট দিয়ে রাখলাম। এখন শোনো, তাহলে মোটামুটি সবাই জয়েন করে ফেলছে, আমরা হচ্ছে এখন সামনের দিকে আগাই। তো যেটা দাঁড়ালো আমাদের পরীক্ষার জন্য সিলেবাসটা কি? সিলেবাসটা হচ্ছে একেবারে সিম্পল, এনকোডার, ডিকোডার, আর হচ্ছে আচ্ছা আমি স্লাইডটা শেয়ার করছি, ওখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে সবাই হচ্ছে একটু জাস্ট 11টা ডেফিনেশন থাকবে, 11টা ডেফিনেশন থাকবে, আর হচ্ছে ইকুয়েশন টু সার্কিট, একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে সার্কিট বানাইতে হবে। ইকুয়েশন টু সার্কিট এটা, আর এনকোডার গত ক্লাসে যেটা পড়াইছি এটা, আর হচ্ছে ডিকোডার, এনকোডার আর হচ্ছে ডিকোডার। এটা হচ্ছে আমাদের পরীক্ষার সিলেবাস। মার্কস থাকবে 10 নাম্বার, 10 নাম্বারের পরীক্ষা হবে এখানে। 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার এরকম করে প্রশ্ন থাকবে। ঠিক আছে, ব্যাস এইটুকু হচ্ছে আমাদের সিলেবাস। কার যদি প্রশ্ন থাকে পরীক্ষা নিয়ে তাহলে বলতে পারো। কালকে পরীক্ষা দেওয়ার টাইম হচ্ছে রাত 9টা থেকে রাত হচ্ছে 11টা, 12টা দিই না, 11টা দিই, 12টা সালে খারাপ দেখা যায়। রাত 9টা থেকে 11টা যে কোনো সময় পরীক্ষা দিতে পারবো, আমার কাছে জাস্ট নক দিয়ে প্রশ্ন নিবা, প্রশ্ন নিয়ে পরীক্ষা দিয়ে খাতাটা ছবি তুলে আমাকে জমা দিবা, ব্যাস। আমি তোমাকে খাতা দেখে নাম্বার দিয়ে দিব। তাহলে রাত 9টা থেকে 11টা পর্যন্ত সময় থাকবে। তো 9টা থেকে 11টার মধ্যে তোমরা হচ্ছে কালকে যে কোনো সময় যার যখন সুবিধা হয় তারা পরীক্ষা দিয়ে ফেলবে, 9টার দিকে দিলে বেটার। আর যারা নামাজ পড়বা ওই সময় তারা হচ্ছে পরীক্ষাটা মানে নামাজটা পড়ে পরীক্ষাটা দিও। ওকে, তাহলে আমরা হচ্ছে পড়ায় যাই। আমরা গত ক্লাসে এনকোডার পড়েছিলাম, যদি কারো কোনো সমস্যা থাকে, সেখানে কোনো কোশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয়, এখন বলতে পারো। সমস্যাগুলো বলতে হবে, বুঝছো? যেহেতু তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না, চেহারা দেখলে তো আমি বুঝতে পারি কে বুঝতেছো কি বুঝতেছো না। তো এখানে যেহেতু চেহারা দেখতেছি না, এই জন্য একটু অসুবিধা হয় আমার জন্য, আমি বুঝতে পারি না আসলে সবাই বুঝো কিনা, বা কেউ না বুঝলেও সেটা আমি ধরতে পারি না। তো এই জন্য হচ্ছে একটু আমাকে বললে আমি সুবিধা হবে, আমি বকাও দিব না, কিছু বলবো না। ওকে, তো আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম জাস্ট 1 মিনিটে আমি একটু ওভারভিউ করে দিই। আমরা পড়েছিলাম এনকোডার, আমরা বলেছিলাম যে সার্কিট মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় কনভার্ট করে তাকে বলা হয় এনকোডার। তো এনকোডার হচ্ছে আমরা দুই ধরনের এনকোডার পড়েছিলাম, একটা হচ্ছে 422 এনকোডার,
অর্থাৎ 4টা ইনপুট থাকবে, সেখান থেকে 2টা আউটপুট বানানো। এটা হচ্ছে একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে 8 to 3 এনকোডার। 8টা ইনপুট থাকবে, 3টা আউটপুট। এটা তোমরা অনেকে নিজেরাই করে ফেলেছিলে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডার ঠিক উল্টাটা, গতদিন যা পড়েছি তার ঠিক উল্টা জিনিসটা পড়বো। তখন কি পড়েছিলাম? তখন পড়েছিলাম 4 to 2, 4টা ইনপুট 2টা আউটপুট। আজকে তাহলে কি দাঁড়াবে? 2টা উল্টা, 2টা ইনপুট থেকে 4টা আউটপুট। তারপর গত ক্লাসে পড়েছিলাম যে 8টা থেকে 3টা, এখন হবে 3টা থেকে 8টা। তো এই যে ডিকোডারের সংজ্ঞাটা সবাই আমরা লিখে ফেলি। প্রথমে লিখো ডিকোডারের সংজ্ঞা: যে সার্কিট কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় যে সার্কিট কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। যে সার্কিট কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। যে সার্কিট কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। তো আমাদের সংজ্ঞাটা শেষ, কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর। এখন এই কম্পিউটার ভাষা কি এটা আমরা জানি, 0-1, তাই না? 0-1। এখন আমরা প্রথম যে সার্কিটটা পড়বো সেই সার্কিটটার নাম হচ্ছে 2 to 4 ডিকোডার। অর্থাৎ ইনপুট থাকবে 2টা, আউটপুট হবে 4টা। তো সবাই একটু তাড়াতাড়ি করে তোমাদের হেডিং লিখো খাতার মধ্যে, সেটা হচ্ছে 2 to 4 ডিকোডার। এটা হচ্ছে আমাদের হেডিং, 2 to 4 ডিকোডার। অর্থাৎ 2টা ইনপুট থাকবে আর হচ্ছে 4টা আউটপুট থাকবে। 2টা ইনপুট আর হচ্ছে 4টা আউটপুট থাকবে। তো সবাই একটু লিখে ফেলি 2 to 4 ডিকোডার। তো যারা গত ক্লাসটা করেছো তারা তো জানো যে হচ্ছে আমরা কি করেছিলাম, 4টা ইনপুট নিয়েছিলাম। আর ওই 4টা কি সেটা আমরা জানতাম, একটাতে 1 দিলে বাকিগুলোতে 0, এরকম করে আমরা 4টা ইনপুট দিয়েছিলাম। আর আউটপুটটা বানিয়েছিলাম কিভাবে? কম্পিউটারে 00011011। তো আজকে যেহেতু আমরা কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষা রূপান্তর করব, তো আমাদের কি করতে হবে? ফার্স্টে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কম্পিউটার ভাষা বানানো, তারপর সেখান থেকে মানুষের ভাষায় যাওয়া। তাহলে এখানে প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম তোমরা এঁকে নাও, এটার মতো করে আঁকতে পারো অথবা অন্যভাবে আঁকো। ব্লক ডায়াগ্রামটা এইভাবে করে আঁকো। এখানে হচ্ছে একটা ব্লক নাও, ব্লক নেওয়ার পরে ইনপুট হচ্ছে 2টা, আউটপুট স্যার হচ্ছে, হ্যাঁ বলো। স্যার পরীক্ষার খাতায় কি মানে ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে? ব্লক ডায়াগ্রামটা আঁকতে হবে না, ওইটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, এজন্য আঁকতে হবে না, ঠিক আছে? কিন্তু যদি তোমার 4 নাম্বার প্রশ্ন যদি আবার ব্যাখ্যা করতে বলে, ধরো তোমাকে উদ্দীপকে ব্লক ডায়াগ্রাম দিল না, জাস্ট তোমাকে বলে দিল 2 ইনপুট থেকে 4 ইনপুটে হচ্ছে কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করে এমন একটা সার্কিট। তখন তুমি 4 নাম্বারে যেহেতু প্রশ্ন, যদি 4 নাম্বারে থাকে তখন তুমি বর্ণনার সময় ব্লক ডায়াগ্রামটা দেখাইতে পারো নাম্বার বেশি পাওয়ার জন্য, ঠিক আছে? মানে তুমি ওকে কাজে স্যার। লাগাইতে পারো। তো আমরা ব্লক ডায়াগ্রাম লিখে রাখি যেন পরীক্ষায় প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারি 2টা ইনপুট আর হচ্ছে 4টা আউটপুট। এখন আমরা ইনপুট গুলোর নাম দিতে পারি কিছু একটা। আমরা ধরো ইনপুট গুলোর নাম দিলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, বা এ বি সি যাই দিই না কেন দিয়ে রাখতে পারি। ধরো নাম দিলাম, বা A1 A2 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আর আউটপুট গুলোর নাম কি দিব? আমরা দিতে পারি এবিসিডি দিতে পারি। তাহলে আমাদের কি হলো? ব্লক ডায়াগ্রামটা হয়ে গেল। এরপরের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আমাদেরকে বানাইতে হবে একটা টেবিল। টেবিলটা হচ্ছে একটা সত্যক সারণী, মানে ট্রুথ টেবিল বানাইতে হবে। তো ট্রুথ টেবিল বানানোর পর তারপর আমরা কি করব? ট্রুথ টেবিল বানানোর পর সেখানে হচ্ছে আমরা ইনপুট দিব। তো ট্রুথ টেবিলটা কেমন হবে দেখো। গত ক্লাসে যারা আমরা করেছি সবাই জানি কিভাবে লিখতে হবে ট্রুথ টেবিলটা। প্রথমে হচ্ছে আমরা 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। তো ইনপুট কয়টা হবে? এখানে ইনপুট হবে 2টা, আউটপুট হবে 4টা। জাস্ট সবাই তাড়াতাড়ি করে এভাবে টেবিলটা করে ফেলো। আমি দেখে দিচ্ছি, আমি লিখবো না, তোমরা লিখে নিবা। এই যে প্রথমে কি করবা, এখানে 2টা ইনপুট থাকবে আর আউটপুট থাকবে কয়টা? 4টা। আর গত ক্লাসে ছিল উল্টাটা, 1 2 3 4। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট আউটপুট হয়ে গেল। এখন কি করতে হবে? ইনপুট আউটপুট গুলোর নাম দিতে হবে। তো নামগুলো কিভাবে দিব? এখানে জাস্ট যে কোনো একটা নাম আমরা ধরে নেই। আমরা হচ্ছে ধরো এই জায়গার জন্য দিলাম এক্স ওয়াই, ইনপুটে ধরলাম হচ্ছে এক্স ওয়াই, আর আউটপুটে ধরলাম হচ্ছে এ বি সি ডি। যার যেটা ভালো লাগে নাম দিতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এ বি সি ডি দিয়ে দাও এখানে, এ বি সি ডি। তাহলে হয়ে গেল, ইনপুট নেওয়া হয়ে গেল। ব্লক ডায়াগ্রাম মানে সত্যক সারণীর আমাদের ইনপুট গুলো লেখা হয়ে গেল, আউটপুটে লেখা হয়ে গেল।
এখন আমাদের কাজটা কি হবে? এখন আমাদের কাজটা হবে এই ইনপুট গুলো নেওয়া। তো ইনপুট গুলো কিভাবে নিব এটা আমরা জানি সবাই, কিভাবে নিতে হবে। যেহেতু কম্পিউটার ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর করছি, তাহলে ইনপুটে থাকবে হচ্ছে কম্পিউটারের ভাষা। ইনপুটে কি থাকবে? কম্পিউটারের ভাষা। তো কম্পিউটারের ভাষাগুলা যদি দুই ইনপুটে হয়, এক্স আর ওয়াই, মানে দুই ইনপুটে যদি হয়, তাহলে কি কি হয় সেটা আমরা জানি। কি কি হয়? 00 01 10 11। তাহলে এখানে হবে 0, এখানে হবে 0 00 01 10 11। ব্যাস হয়ে গেল ইনপুট। আর আউটপুট গুলো আমরা কিভাবে করব? আউটপুট গুলো আমরা জানি কিভাবে দিতে হবে। সেটা হচ্ছে যখন একটাতে আউটপুট দিব, যারা গত ক্লাস মিস করছে তারা একটু খেয়াল করো, যখন একটাতে দিব তখন বাকি কোনটাতে আর দিতে পারবো না, বাকিগুলোতে জিরো হয়ে যাবে। এটা হচ্ছে নিয়মটা ছিল। যখন এ তে দিয়ে ফেলছি তখন আর পরের বার এ তে আর দিতে পারবো না, তখন বি তে দিতে হবে ইনপুট। বি তে দিলে বাকি সব জিরো হয়ে যাবে। আবার পরের বার যেহেতু আগে এ তেও দিয়ে ফেলছি, বি তেও দিয়ে ফেলছি, তার মানে আমাকে সি তে দিতে হবে, আর বাকি সব হচ্ছে জিরো। এই অংশটা একটু স্ক্রিনশট দিয়ে রেখো একজন। কোনো কারণে যদি ধরো নেট যদি ডিসকানেক্ট হয়ে যায় বা কিছু হয়ে যায়, তাহলে হচ্ছে আমার এই লেখাগুলো চলে যাবে। এই জন্য একটা স্ক্রিনশট দিয়ে রাখো ব্যাকআপ হিসেবে। আচ্ছা, তাহলে আমরা উপরে কি লিখবো? এটা হচ্ছে ইনপুট, আমরা জানি উপরের পার্টটা হচ্ছে ইনপুট আর ডান পাশের পার্টটা হচ্ছে আউটপুট। এখন আমরা যদি ইনপুট আর আউটপুট জানি, অর্থাৎ যদি আমরা সত্যক সারণী জানি, তাহলে কিন্তু ফলাফল বের করা ইজি। এখান থেকে ফলাফলটা ইজিলি বের করা যাবে। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন এইখানে যে আউটপুটটা বের করবো আমরা, এই ফলাফলটা বের করাটা এখানে একটু অন্যরকম, ব্যতিক্রম, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কেন জাস্ট দেখো। এখানে ইন্টারেস্টিং এই জন্য যে এখানে একটা জায়গাতে আউটপুট আসছে, আর আগের দিন আমরা পেয়েছিলাম এর জন্য দুই জায়গায় আউটপুট, হ্যাঁ, বা তার বেশি আউটপুট। এখানে দেখো এর জন্য শুধু এক জায়গাতে আসছে, বি এর জন্য শুধু এক জায়গাতে আসছে আউটপুট, সি এর জন্য শুধু এক জায়গাতে আসছে, ডি এর জন্য শুধু এক জায়গাতে আসছে। তার মানে আমাকে যখন আউটপুট লিখতে হবে তখন কি করতে হবে? তখন এটাকে মাথায় রাখতে হবে যে আমরা শুধু আউটপুটের সময় দেখবো এর জন্য শুধু একটা জায়গাতে ওয়ান পেয়েছি আর বাকি সব হচ্ছে জিরো। আউটপুট আমরা এখানে কয়টা পাবো? আউট পাবো হচ্ছে চারটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। এই হচ্ছে চারটা আমাদের আউটপুট, চারটা আউটপুট। এখন খেয়াল করে দেখো এর জন্য কি আছে। এর জন্য এক্স আছে আর হচ্ছে ওয়াই আছে, কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে তুমি যদি এক্স আর ওয়াই নাও, তুমি কি এর মান ওয়ান পাবা? কেউ কি বলতে পারবা যে এখানে যদি এক্স আর ওয়াই নেই তাহলে এর মান ওয়ান আসবে কিনা? মানে এখানে তো এর মান ওয়ান বানাইতে হবে, এখানে আউটপুট ওয়ান মানে কি এর মান ওয়ান বানাইতেই হবে। এখন এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো। এখন জিরো আর জিরো যদি আমি গুণ করি বা যোগ করি তাহলে কি কখনো ওয়ান হবে? এক্স এর মানও জিরো, ওয়াই এর মানও জিরো, তাই না? হবে না। যদি না হয় তাহলে ওয়ান বানাইতেই হবে, কারণ আউটপুট পাওয়া মানে ওয়ান থাকতেই হবে। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক্স বার আর ওয়াই বার গুণ করতে পারি। এখন দেখো তো ওয়ান হবে কিনা এটা। হবে স্যার। আচ্ছা, হবে, কারণ হচ্ছে এখানে এক্স এর মান জিরো, এটাকে বার করলে হয়ে যায় ওয়ান। আবার ওয়াই এর মান জিরো, এটাকে বার করলে হয়ে যায় ওয়ান। এই ওয়ান আর ওয়ান গুণ করলে ফাইনালি কত থাকে? ওয়ান থাকে। দেখো আমরা এর মান কিন্তু এখানে ওয়ান পেয়ে গেছি। এখন বলো তো বিটা কি হবে? কেউ কি বলতে পারবা বিটা কি আসবে? বিটা কি হবে এক্স আর তোমরা? ওয়াই প্রায় হ্যাঁ বলো, কেউ একজন চিন্তা করে একটু বলো। যেখানে জিরো আছে সেখানে বার দিতে হবে, না হলে আমরা আউটপুট পাচ্ছি না। তাহলে এখানে এক্স বার ওয়াই যদি এক্স দেই এ বার তাহলে স্যার। রাইট, এক্স এ বার, কারণ এক্স এ জিরো আছে। এক্স যখন বার করব তখন সেটা ওয়ান হয়ে যাবে। এক্স কে যখন বার করবো তখন ওয়ান হয়ে যাবে, তখন আর সমস্যা নাই আউটপুট পেতে। আবার পরেরটা দেখো ওয়াই বার দিতে হবে কেন? কারণ এক্স এর এখানে ওয়ানই আছে। এই জিরোটাকে যদি বার করি তাহলে এটা ওয়ান হবে, আর ওয়ান গুণ করলে এই যে এই সিটা আমরা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আউটপুট। তাহলে একটু ভালো করে খেয়াল করে কিভাবে করলাম আমরা। আমরা যেটা করেছি, আমরা দেখলাম মাত্র এর এ বি সি ডি এই প্রত্যেকটার জন্য মাত্র একটা জায়গাতে শুধু আউটপুট আসছে। এর জন্য একটা, বি এর জন্য একটা, সি এর জন্য একটা, ডি এর জন্য একটা। এখন এর আউটপুটটা যদি আমি বানাতে যাই তাহলে যে সমস্যাটা দাঁড়াচ্ছে, এক্স আর ওয়াই যদি আমি যোগও করি বা গুণও করি, যাই করি না কেন, এর মান ওয়ান হচ্ছে না। ওয়ান বানানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলোতে জিরো আছে সেটাকে বার করে দিব, তাহলেই কিন্তু গুণ করলে ওয়ান হয়ে যাচ্ছে। এখন তোমরা বলতে পারতো যে স্যার আমরা এটা তো যোগও করতে পারতাম। হ্যাঁ, যোগও আমরা করতে পারতাম, কিন্তু যোগ করলে
সব জায়গাতে আউটপুট আসে না, গুণ করলে আসে। এটা তোমরা যখন আরো বড় সার্কিট করবা তখন দেখবা যে এরকম যোগ করলে আউটপুট আসতেছে না। এই জন্য আমরা সবসময় এটা গুণ করব। তাহলে গত ক্লাসে আমরা কেন যোগ করছিলাম? গত ক্লাসে তো আমরা এনকোডারের সময় যোগ করছিলাম। কেন করছিলাম? তখন যোগ করার উদ্দেশ্য ছিল অন্য একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে তখন আমরা দেখেছিলাম যে একটার জন্য আউটপুটটা 3-4 জায়গা থেকে আসতেছে। তখন আমরা ওই 3-4টা লাইনকে একসাথে যোগ করছিলাম, মানে 3-4 জায়গা থেকে আউটপুট আসতেছে। তো যেহেতু আমাদের এখানে আউটপুট এ একটা, বি একটা, তাহলে 3-4 জায়গা থেকে আসলে তো 3-4টা আমরা আউটপুট নিতে পারবো না। এই জন্য আমরা সবগুলো যোগ করে একটা আউটপুট বানাইছিলাম। ক্লিয়ার? এখন বলো এটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই যে আউটপুটে যে 10000100 এটা স্যার কেন জানি বের করলেন, ভুলে গেলাম। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে তোমার নিয়ম। ওই গত ক্লাসে এনকোডার যেটা করেছিলাম, এনকোডার করেছিলাম, এই অংশটা ছিল ইনপুটে। একটু মনে করে দেখো বা খাতায় দেখো, গত দিনের এই অংশটা ছিল হচ্ছে আউটপুটে, আর এই অংশটা ছিল হচ্ছে ইনপুটে। একটু ভালো করে মনে করে দেখো। আজকে জাস্ট আমরা ওটাকে উল্টাই দিছি, ইনপুটটাকে আউটপুটের জায়গায় নিয়ে আসছি, আউটপুটটাকে ইনপুটের জায়গায় নিয়ে আসছি। কিভাবে নিয়েছিলাম? এই ইনপুটটা ছিল হচ্ছে কম্পিউটারের বাইনারি মান 00011011, এটা আমরা জানি। আর আউটপুটটা হচ্ছে যখন আমরা এ তে আউটপুট দিব তখন আর বাকি কোথায় আউটপুট দেওয়া যাবে না, শুধু একটাতে 1 দেওয়া যাবে। এই জন্য আমরা যখন এ তে 1 দিয়েছিলাম, যখন আমরা এ তে 1 দিয়েছি তখন বাকিগুলোতে 0 দিলাম। দ্বিতীয়বার এ তে আর দেওয়া যাবে না, তখন বি তে বা সি তে বা ডি তে দিতে হবে। তো আমি বি তে দিলাম, যেহেতু বি তে দিয়ে ফেলছি তখন আর কাউকেই আমি আউটপুট দিতে পারবো না, বাকিগুলো 0। আবার তৃতীয়বার আমি এ আর বি যেহেতু দিয়ে ফেলছি তখন আর বি তে দেওয়া যাবে না, দিতে হবে সি তে, বাকিগুলোতে আর দেওয়া যাবে না 0। এবিসি দেওয়া শেষ, দিতে হবে ডি তে, যেহেতু ডি তে দিয়ে ফেলছি বাকি সবগুলোতে আর কোনো ইনপুট দেওয়া যাবে না বা আউটপুট দেওয়া যাবে না। এভাবে করে হচ্ছে আমরা এটা বানিয়েছিলাম। আর কার কোনো প্রশ্ন আছে বা কোনো কনফিউশন আছে? আমিনুল ভাই আছেন? আমিনুল ভাই? আমিনুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখো, আসসালামু আলাইকুম শাহিন স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদেরকে কালকে একটা একটা ছোটখাটো পরীক্ষা নিব, হ্যাঁ? ওই যে জি জি হচ্ছে পরীক্ষাটা হচ্ছে জাস্ট আপনাকে জানাই রাখার অনেক দিন হয়ে গেছে, তো পরীক্ষা না নিলে মানে ওরাও পড়া রিভিশন দিচ্ছে না। হ্যাঁ তো আমিও 9টা থেকে মেল 11টায় যে কোনো টাইমে করতেছিলাম। দিতে পারবে পরীক্ষা। কোশ্চেন আপনি গ্রুপে দিয়েন অথবা আমাকে বলেন। আমি আচ্ছা, আমি ওদেরকে মানে পরীক্ষা নিব, আপনারা চিন্তা করতে হবে না। আমি ওদেরকে নক দিয়ে যারা যারা পরীক্ষা দিব ওদেরকে আমি প্রশ্ন দিব, ওরাই আমাকে খাতা দিবে, আমি দেখে দেখে দিয়ে দিব, ঠিক আছে? আপনাকে কিছু আচ্ছা করতে ঠিক হবে আছে না। স্যার। ওকে? ওকে 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 আচ্ছা, স্যার। আপনি নামাজ কালাম করেন, আমার জন্য দোয়া করেন। ঠিক আছে, আল্লাহ। ওকে স্যার দোয়া করেন। ওকে, তাহলে আমরা যেটা করলাম আচ্ছা ঠিক আছে, অবশ্যই। তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডিকোডার করে ফেলছি। এখন বাকি আছে কোনটা? সার্কিট তৈরি করা। তো সার্কিট আমরা জানি ফলাফল থাকলে সার্কিট তৈরি করা ইজি। এখানে আমাদের ফলাফল রেডি, এখন আমরা সার্কিটও তৈরি করে ফেলতে পারবো। যেহেতু এখন ফলাফল হয়ে গেছে, কেউ যদি লিখে না থাকো এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যদি কেউ লিখে না থাকো আমি হচ্ছে মুছা শুরু করবো, তো কেউ যদি লিখে না থাকো তাহলে একটু স্ক্রিনশট দিয়ে দাও। আর যদি পরে লিখতে চাও তাতে কোনো সমস্যা নাই, যেহেতু রেকর্ডিং আছে পরে লিখতে পারবা। আচ্ছা, তো এখন আমরা এই অংশটা হচ্ছে মুছে ফেলি। হচ্ছে এটা মুছি। এটা মুছছি কেন? কারণ হচ্ছে আমাদের তো ফলাফল চলে আসছে, অর্থাৎ এই যে ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিলটা কিন্তু আমাদের ইয়েতে চলে আসছে, ফলাফলই চলে আসছে। তাহলে এটা আমাদের এখন আর দরকার নাই। আমরা এখন এখানে সার্কিট বানাবো। তো এখন কেউ কি আমাকে বলবা যে এখানে ইনপুট গুলোতে আমরা কি কি নাম দিব? ইনপুটে কি কি ইনপুট দিব? কেউ কি বলতে পারবা? ইনপুট কয়টা এবং কি দিব? একটু চিন্তা করে বলো তো যে ইনপুট কয়টা হবে, স্যার কেন আমি হবে? কিছু বুঝতেছি না। আচ্ছা বলো, ইনপুট ইনপুট কয়টা ছিল, আউটপুট কয়টা সেটাকে বলো। এই যে এখানে ইনপুট কয়টা ছিল? 2টা। আউটপুট ইনপুট কয়টা? 2টা, আউটপুট 4টা। 4টা। এটা কি বুঝছো তুমি? নদী, এটা কি নদী কথা বলছিলা? না স্যার আমি আচ্ছা তুমি জান্নাত। আচ্ছা, তো ইনপুট, আচ্ছা ইনপুট 2টা, আউটপুট 4টা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইনপুট শুধু এক্স আর ওয়াই না, আমরা ইনপুট দুইটা কি কি দিতাম? এক্স আর ওয়াই, এক্স আর হচ্ছে ওয়াই। ওকে, এখন স্যার সমস্যা, এখানে ইনপুট পিনটা কেন? এ A1 A0 E
ও আচ্ছা, এইটা এমনি ওরা হচ্ছে তোমার দিয়েছে, এই জন্য আমি এটা বাদ দিয়ে কিন্তু করাইছি, আমি কিন্তু ব্লক ডায়াগ্রাম আলাদা করে রাখছি। এটা দিছে এই জন্য যে তোমার হচ্ছে সব সার্কিটে এরকম আলাদা কিছু এক্সট্রা ইনপুট থাকে, এগুলো হচ্ছে তোমার ওই যে কানেকশন হাবি জাবি থাকে, ঠিক আছে? তো এই জন্য এটা আমরা আমরা কিন্তু এটা ফলো করে নিয়ে আমরা আলাদা করে ব্লক ডায়াগ্রাম এঁকে নিছিলাম। ওকে, এটা অনলাইন থেকে ডাউনলোড করা, তো এই জন্য আর কি এরকম। এখন ইনপুট তো দুইটা, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ইনপুটের সাথে বারও আছে, তাহলে আমরা বার দিব। তো বার দেওয়ার জন্য কোন গেট নিতে হয় কেউ কি বলতে পারবেন? আমরা যদি বার করতে চাই তাহলে কি গেট দিই আমরা? নট গেট। নট। নট, তাহলে আমরা যদি এক্স এর সাথে একটা নট গেট যোগ করি তখন আমরা পেয়ে যাব এক্স বার। ওকে, এক্স বার হয়ে গেল। একইভাবে যদি আমরা ওয়াই এর সাথে একটা নট গেট যোগ করে দিই তখন এটা হয়ে যাবে ওয়াই বার। তাহলে ইনপুট ছিল দুইটা, এখান থেকে আমরা চারটা বানালাম যেন আমরা সহজে আঁকতে পারি, সেই জন্য। হয়ে গেল, কাজ শেষ, ইনপুটের কাজ শেষ। আচ্ছা, আমার নট গেটটা সুন্দর হয় না, পরেরটা তোমরা একটু সুন্দর করে এঁকে নিও। তাহলে আমাদের এক্স এক্স বার ওয়াই ওয়াই বার শেষ। এখন কেউ কি বলতে পারবা যে আমরা হচ্ছে এ যখন বের করবো তখন আমাদের কি করতে হবে? আমরা এর জন্য কোন কোন জায়গা থেকে কানেকশন নিব? এক্স থেকে নিব না এক্স বার থেকে নিব? এক্স এক্স বার আর বার ওয়াই আর বার। ওয়াই। রাইট, এক্স বার আর ওয়াই বার নেওয়ার পরে আমরা কোন গেট দিব এখানে? এন্ড গেট। এন্ড গেট, কারণ এখানে কি আছে মাঝখানে? কিছু নাই, মানে গুণ চিহ্ন আছে। গুণ। তো গুণ চিহ্ন থাকলে আমরা দেই হচ্ছে এন্ড গেট। যদি এন্ড গেট দিতে পারি তাহলে কিন্তু আমাদের এ এর কাজ শেষ, রাইট? বাকিগুলো তো সহজ, এটা বুঝতে পারলে আমরা বাকিগুলো বুঝতে পারবো। বাকিটা হচ্ছে বিটা হচ্ছে এক্স বার ইন্টু ওয়াই, এক্স বার ইন্টু হচ্ছে ওয়াই। ব্যাস, এটাকে আমরা এন্ড গেটে দিয়ে দিব, এন্ড গেট হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা এন্ড গেটে দিয়ে দিলাম, পেয়ে যাব আমরা বি, পেয়ে যাব আমরা হচ্ছে বি। আহা, এত বড় বি হয়ে গেছে। আচ্ছা, পেয়ে যাব হচ্ছে আমরা বি, বিও হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে সি তে। আমরা এই অধ্যায়টা শেষ করতে পারলে, মানে এই অধ্যায়টা আমরা হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা হচ্ছে এরপরে যে অধ্যায়টা পড়বো সেখানে হচ্ছে আমরা ওই অধ্যায়টা শিখলে আমাদের ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যারা করতে চায় তাদের জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে, আমরা হচ্ছে ওখানে ওয়েবসাইট ডিজাইন শিখবো। মানে আমরা তো একাডেমিকের জন্য যতটুকু দরকার পড়বোই, পাশাপাশি থেকে এক্সট্রা একটু পড়ে নিবো যেন ফিউচারে তোমার কাজে লাগে। অনেকে আছে আমাকে মাঝে মাঝে নক করে, স্যার একটু বলেন না স্যার, আমি তো হচ্ছে এরকম ফ্রিল্যান্সিং করতে চাই বা হচ্ছে আমি এরকম কাজ করতে চাই বা শিখতে চাই, কি করব? তো তাদের জন্য আর কি ওই অধ্যায়টা কাজে লাগবে। তো তোমরা হচ্ছে এই অধ্যায়টা ভালো করে শেষ করে, বেশি দিন লাগবে না, আমরা হচ্ছে ঈদের পরের যখন ক্লাস হবে তখন হয়তো আমরা এর পর অধ্যায়টা যেতে পারবো। ওখানে গিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন শিখবো। তো যারা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে জানে না বা ওয়েবসাইটের কাজ পারে না তাদের জন্য একটা বড় সুযোগ। মানে এটা হচ্ছে করোনার পজিটিভ সাইড আর কি। আমরা তো ক্লাসে হলে হয়তো বোর্ডে লিখে শিখাইতাম, কারণ তখন তো আর সবার জন্য কম্পিউটার দিয়ে শেখানো সম্ভব হতো না। তো এখন যেটা সুবিধাটা হবে, আমি তোমার হচ্ছে এখানে বসে বসে দেখাইতে পারবো, তুমি তোমার মোবাইলে প্র্যাকটিস করতে পারবো আমার সাথে, একই সাথে বসে তুমি হচ্ছে প্রোগ্রামিং শিখে ফেলবো আমার সাথে সাথে। এবং হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি বাসায় অ্যাপ্লাই করবে এবং করে করে আমাকে আপডেট দিবে যে স্যার আমার ওয়েবসাইট আমি এতটুকু কাজ করেছি, আমি হচ্ছে এইটুকু এটুকু শিখেছি। হ্যাঁ, মানে আমি হচ্ছে এখন যারা অনলাইনে পড়ছে আর কি, আমি তিনটা ব্যাচে এখন এখন হচ্ছে ওয়েবসাইট ডিজাইনিং শেখাচ্ছি। ওই তিনটা ব্যাচে সবাইকে আমি একটা প্রজেক্ট দিয়ে রাখছি, মানে হচ্ছে ওরা প্রত্যেকদিন যা যা শিখে সেটার উপর তোমার ইয়ে করে, মানে বাসায় হচ্ছে নিজের ওয়েবসাইট বানাচ্ছে। ওইটার কাজ করে কাজ করে করে প্রত্যেকদিন আমাকে আবার আপডেট দেয় যে স্যার আমি আজকে এইটুকু করছি। তো আমরা এই অধ্যায় শেষ করার পরে, এই অধ্যায়ে যেহেতু এখানে প্রোগ্রামিং নাই বা হচ্ছে ওই ধরনের কোনো কাজ নাই, তো এটা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে অধ্যায় 4-এ যাবো, সেখানে ওয়েবসাইট ডিজাইনিং আছে। তো আমার মনে হয় সেটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই জন্য হচ্ছে যদি কেউ আগে থেকে শুরু করতে চাও যে স্যার আমি আগে থেকে একটু দেখি ওই অধ্যায়টা, তাহলে আমাকে নক দিও, আমি তোমাকে ওই অধ্যায়ে কিছু ভিডিও আছে, এক দুইটা ভিডিও তোমরা দেখে জাস্ট শুরু করতে পারো, প্র্যাকটিস করা বাসায় যা বুঝো দেখে দেখে জাস্ট একটু শুরু করলা, মানে অ্যাপসটা ইনস্টল করলা, একটু কাজ টাজ আগাইলা, মানে একটু প্রস্তুতি থাকা আর কি, আগে থেকে মানসিক প্রস্তুতি থাকা, তাহলে পরে তোমার ভালো লাগবে। আর যদি মনে করো না আমি আপনার সাথে শুরু করবো, তাতেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এমনি যার ইন্টারেস্ট আছে অনেকেই আমাকে নক করে, এই জন্য আমি আর কি বললাম। তো সবাইকে তো একসাথে বারবার মেসেজ রিপ্লাই দেওয়া যায় না, একই জিনিস বলা যায় না বারবার, এই জন্য আর কি বলে রাখলাম। আচ্ছা, এখন তাহলে আমাদের ডিকোডার সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটাকে বলো। তো ডিকোডার আমরা কি করলাম? আচ্ছা, প্রশ্নটা জাস্ট একটু একটু ওয়েট করে আমি একটু বলে নেই। আমরা ব্লক ডায়াগ্রাম করলাম, সেখান থেকে হচ্ছে আমরা কি করলাম, ব্লক ডায়াগ্রাম থেকে আমরা বানালাম হচ্ছে সত্যক সারণী, সেই সত্যক সারণী থেকে বানালাম হচ্ছে আউটপুট, আউটপুট থেকে বানালাম হচ্ছে সার্কিট। এটা করতে গিয়ে আমাদের কি কি লাগছে?
ইনপুট আর হচ্ছে আউটপুট সংখ্যা। আমাকে প্রথমে জানতে হয়েছে এখানে দুইটা ইনপুট আছে আর হচ্ছে চারটা আউটপুট আছে। এটা জানতে হয়েছে যেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারের কাজ কি? কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। কম্পিউটার ভাষা কি? 0001 1011। মানুষের ভাষা কি? 1, মানে হচ্ছে 1 বলতে এখানে বোঝাচ্ছে যে আউটপুট সিগন্যাল। তো মানুষের ভাষা হচ্ছে সিগন্যাল 1। তো যখন আমি এ তে 1 দিব বাকিগুলোতে 0, যখন বি তে 1 দিব বাকিগুলোতে 0, যখন সি তে 1 দিব বাকিগুলোতে 0, যখন ডি তে 1 দিব বাকিগুলোতে 0। ওইখান থেকে আমরা পেলাম কি? আউটপুট। আউটপুটে কিভাবে পেলাম? এর মান যখন হচ্ছে দেখলাম 1 আছে, তখন আমরা দেখলাম হচ্ছে এক্স আর ওয়াই এর মান 0 0। এখন 0 আর 0 যোগ করলে 1 হবে না, গুণ করলে 1 হবে না। আমরা যদি বার করে করি তাহলে কি 1 হইতে পারে। এজন্য আমরা কি করেছি? 0টাকে বার করে নিয়েছি, অর্থাৎ এক্সটাকে বার করেছি, ওয়াইটাকে বার করেছি। সহজ কথা হচ্ছে যেখানে 0 আছে সেখানে আমরা বার করব, যেখানে 0 নাই সেখানে আমরা বার করব না। এভাবে করে পেলাম আমরা আউটপুট। আউটপুট থেকে দেখলাম হচ্ছে এখানে সবগুলো এন্ড গেট, আমরা জাস্ট এন্ড গেটের সাহায্যে কানেক্ট করে দিলাম। আউটপুট হচ্ছে আমাদের 4টা এ বি সি ডি, আর ইনপুট ছিল 2টা। ওই 2টা থেকে আমরা নট গেট দিয়ে 4টা বানাই ফেলছি, এক্স এক্স বার ওয়াই ওয়াই বার। ব্যাস, তারপর কাজ শেষ। এখন তোমরা প্রশ্ন করো, আমি তোমাদের উত্তর দিই। এখন বলো কার কোথায় কনফিউশন আছে, সমস্যা আছে, দুঃখ আছে মনের মধ্যে, সেটা বলো, আমি শুনি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জান্নাত, তুমি কি বুঝতে পেরেছো? স্যার শুধু সার্কিটটা বুঝছি। আচ্ছা, সার্কিটটা বুঝছো। তুমি কি গত ক্লাস করেছিলা? আমার মনে হয় গত ক্লাস করো নাই। আর জি স্যার, গত ক্লাসটা করতে পারিনি। এই জন্যই মানে গত ক্লাসের মানে যা বুঝাইছি এগুলো তো আমি আর বারবারে বলি নাই, ওইখানেই মূলত সব জিনিস আছে। তুমি কি গত ক্লাসের রেকর্ডিংটা গ্রুপ থেকে পাবা? মানে দেখছো গ্রুপে যে দিছি, বা দিছি কিনা আমার তো মনে নাই, দিছি মনে হয়। আচ্ছা, যদি নাও দিয়ে থাকে তুমি দেখো গ্রুপে, যদি না দিয়ে থাকে আমাকে নক দিও, আমি তোমাকে ক্লাস শেষে রেকর্ডিংটা বের করে দিব ইউটিউব থেকে। ক্লাসটা সুন্দর করে দেখে আজকে রেকর্ডিংটা আবার দেখবা, তাহলে দেখবা একবার পানির মতো ফকফক হয়ে যাবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। আচ্ছা, গত স্যার ক্লাস পরীক্ষার করেছো? সময় কি সার্কিটটা আঁকবো? তাহলে এক্সাম কিভাবে পরীক্ষার দিব? সময়, পরীক্ষার সময়টা হচ্ছে যে কালকে যেহেতু তোমার এক্সাম, তো তুমি আজকে ক্লাস দেখলেই কালকে পারবা। ওকে, মাত্র 2টাই তো ক্লাস। তো হচ্ছে তোমার যেটা করতে হবে, আজকে 2টা ক্লাস শুধু দেখবা, গত ক্লাস আজকে ক্লাস, এটা দেখলেই তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তার কি রাখতে হবে? পরীক্ষা যদি বলা হয়, জাস্ট শোনো, পরীক্ষা যদি বলে যে তুমি হচ্ছে 2 to 4 এনকোডার বাস্তবায়ন করো, বা 4 to 2 ডিকোডার বাস্তবায়ন করো, 2 to 4 ডিকোডার বাস্তবায়ন করো, যদি এইভাবে বলে, তখন যেটা করতে হবে, বাস্তবায়ন বলে তোমাকে 3টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সত্যক সারণী, একটা হচ্ছে ফলাফল, একটা হচ্ছে সার্কিট। 3টা জিনিসই দিতে হয় বাস্তবায়ন বললে, সত্যক সারণী, ফলাফল, সার্কিট। আর আর যদি ব্লক ডায়াগ্রাম প্রশ্নে না দেয় তখন তুমি ব্লক ডায়াগ্রামটা দিতে পারো, দিলে কোনো সমস্যা নাই। ক্লিয়ার? ব্লক ডায়াগ্রাম যদি না দেয় তাহলে তুমি ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমাদের যেটা পড়তে হবে এরপরে, কেউ কি বলতে পারবা যে এখন এরপর আমরা কি পড়বো? এটার পরে কোন টপিকটা আসবে, মানে এটার পরে কি আসবে? কেউ কি, কারো কি ধারণা আছে? যারা গত ক্লাস করেছো তাদের পারা উচিত, বলতে পারা উচিত। আমরা বলেছিলাম যে এই যে ডিকোডারে যদি হচ্ছে ইনপুট সংখ্যা এরকম হয় যে ইনপুট সংখ্যা আছে হচ্ছে মনে করো কয়টা, ইনপুট সংখ্যা মনে করো আছে হচ্ছে 2টা, তাহলে আউটপুট সংখ্যা হবে কয়টা? 4টা হবে। এটা আমরা 2 to the power n সূত্র থেকে পেয়েছিলাম গত ক্লাসে। এখন যদি বলা হয় যে ইনপুট সংখ্যা 3টা, তাহলে আউটপুট সংখ্যা কয়টা হবে? কে বলতে পারবা? আমাদের ডিকোডারে ইনপুট সংখ্যা হচ্ছে 3টা, আউটপুট সংখ্যা কয়টা? আর 8টা, এখানে 8টা 8টা। হবে। 8টা হবে। কেন হবে বলো তো 8টা কেন হবে? 2 to the যে power n। 2 to the power n। রাইট, 2 to the power n মানে 2 to the power 3, অর্থাৎ এখানে হয়ে যাবে 8টা। 8টা, ব্যাস। এখন যদি আমি তোমাকে বলি 3 to 8 ডিকোডার তৈরি করে দেখাও, তাহলে কাজ কিন্তু এখন যেভাবে করছো ঠিক একইভাবে, পার্থক্য কিন্তু নাই কোনো, একই রকম কাজ। 3 to 8 ডিকোডার। ওকে, তো এখন আমাদের যেটা আমরা পড়বো সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। তো আমরা বিরতির পরে জাস্ট এটা আমরা পড়বো। আপাতত তোমাদের সামনে এটা দেওয়া আছে, তোমরা জাস্ট এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তোমরা 5 মিনিট টাইম দিলাম, যতটুকু পারো আর কি করো, করে গ্রুপে একটু ছবি তুলে দাও, চেষ্টা করো আর কি। না না পারলে কোনো সমস্যা নাই, আমি তো পড়াবোই। জাস্ট 5 মিনিট তোমাদের টাইম দিলাম, 3টা 50-এ আমরা আবার জয়েন দিব। তোমরা এই 5 মিনিট একটু ট্রাই করো ব্লক ডায়াগ্রাম অন্তত তৈরি করে আউটপুটটা বের করো। সার্কিট রাখতে হবে না, ব্লক ডায়াগ্রামটা রেডি করে আউটপুটটা তৈরি করো। কি হবে? 3টা ইনপুট দিবা আর হচ্ছে বাকিগুলো, বাকি হচ্ছে 8টা হচ্ছে আউটপুট।
তিনটা ইনপুট গুলো কি কি, ওই যে 0 0 0 1, ওই আমরা যেভাবে করি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দুইটা 0 দুইটা 1 চারটা 0 চারটা 1 ওইভাবে করে